বরিশাল রংপুরের বিগ ম্যাচের পর তামিমের উত্তেজিত হওয়া সে তো সবাই দেখেছে, কিন্তু তামিম ইকবাল কেন উত্তেজিত হলো তা কি জানতে চাওয়া হয়েছে। ম্যাচ শেষে বিদায়ের আগে হেলস বলে গেছেন তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। ব্যাস শুরু হলো তামিমের সমালোচনা। বিসিবিও করল জরিমানা। বিসিবির আম্পায়ার্স কমিটির সূত্রে কালবেলা জানতে পেরেছে তামিমের নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। কিন্তু প্রশ্ন হলো, কেবল তামিমই কি দোষী? হেলস কি কিছুই করেনি? ম্যাচের শেষ ওভারে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পায় রংপুর রাইডার্স। স্বাভাবিকভাবেই উদযাপনটা হবে বাঁধ ভাঙা। সবাই যখন সেলিব্রেশনে ব্যস্ত, তখন হেলসকে দেখা যায় কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে। কাকে বলছে তা বোঝা না গেলেও জানা গেছে তামিমকে উদ্দেশ্য করেই কিছু একটা বলছিলেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তামিমও তো ছেড়ে দেওয়ার পাত্র নন, পাল্টা জবাব দিয়েছেন। আর টিভি ক্যামেরায় ভেসে উঠেছে সেই দৃশ্য। দোষটাও তাই তামিমের দিকেই বেশি মনে হয়েছে। ইংলিশ ক্রিকেটারদের স্লেজিংয়ের খবর পুরনো কিছু নয়। এর আগেও বেন স্টোকস আর তামিম ইকবালের ঘটনা তো সবার জানা। এছাড়া অ্যালেক্স হেলসের বিরুদ্ধেও আছে নানা অভিযোগ। ইংলিশ মিডিয়ার দিকে তাকালেই দেখা যায় সে দেশের ক্রিকেটারদের অপকর্ম। সভ্য দেশে বাস করলেই সবাই যে একরকম হয় না, ইংলিশ ক্রিকেটারদের দিকে তাকালে সেটি যেন স্পষ্ট হয়। তামিম ইকবাল তার দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে হয়ে উঠেছেন এক অনুকরণীয় ব্যক্তি। জুনিয়র ক্রিকেটাররা এখন তাকে নিয়মিত ফলো করেন। জাতীয় দলের অধিনায়ক থাকাকালীনও তামিম ছিলেন খুব ঠান্ডা মস্তিষ্কের। মিডিয়া তামিমকে না চিনলেও বিসিবির তো তাকে ভালোভাবেই চেনা উচিত। কিন্তু সেই বিসিবি কোন অভিযোগের ভিত্তিতে তামিমকে জরিমানা করল, সেই প্রশ্ন তো তোলাই যায়। সাদাতুর রাফি, কালবেলা।